শপিং করতে তো সবাই অনেক বেশি ভালোবাসে। আর যদি হয় সেটা বিয়ের শপিং, তাহলে তো আর কোনো কথাই নেই। তো গায়ে হলুদের জন্য কোন শাড়িটি সিলেক্ট করে নিলাম এখান থেকে, আর আজকে কার বিয়ের জন্য এত সব আয়োজন, সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো ফুল ব্লগটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাসা থেকে দুপুরবেলা বের হয়ে পড়লাম নিউ মার্কেটের এরিয়ার উদ্দেশ্যে। আর বিয়ের শপিং মানেই তো এখানে আসা, এখানে সব কিছুই পাওয়া যায়, আর তাও আবার রিজনেবল প্রাইসে। তো এই চিন্তা ভাবনা করেই আমি চলে গেলাম প্রথমে গায়ে হলুদের শপিংটা করার জন্য। আর গায়ে হলুদে যেহেতু আমরা সবাই শাড়ি পরবো, তো এই চিন্তা ভাবনা করে ভাবলাম যে ধানমন্ডি হকার্সই বেস্ট আইডিয়া হবে সেখানে যাওয়া। তো তারপরে আমরা ধানমন্ডির হকার্সের দিকে চলে এলাম। আর এখান থেকে আসলে গায়ে হলুদের শাড়ি চুজ করাটা অনেক বেশি টাফ হয়েছিল আমার জন্য, কারণ এত বেশি আইটেম ছিল, আর কোনটা রেখে কোনটা নিব সেই জিনিসটাও খুবই হার্ড হচ্ছিল আমার জন্য ভাবা। আর তার মধ্যে দিয়ে ভাবছিলাম যে একটু ইউনিক কিছু এবার নিব, বা ইউনিক কোনো কালার চুজ করব, আর যেন যেটা একদমই আনকমন হয়, সবারই যেন ইজিলি সেটা না পড়ে থাকে। এখন পর্যন্ত এমন কোনো জিনিসই খোঁজার ট্রাই করছিলাম। তো আমি তো এক একে করে মনে হয় সব কয়টি দোকানই ঘুরে দেখেছিলাম। আমার কাছে তো আমার পছন্দের মতো শাড়ি খোঁজা অনেক কঠিন হয়ে যাচ্ছিলো। তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত আজকে কোন শাড়িটা কিনি, বা আজকে কিনতে পারিও কি না, কারণ আমার এখন পর্যন্ত কোনো শাড়ি ভালো লাগছিল না। এই আপুটা অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছিল একটা টিয়া কালারের মধ্যে, আর এর মধ্যে দেখা যাচ্ছিল যে এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে কত রকমের শাড়ি ভ্যারাইটি ছিল, কিন্তু আমার পছন্দ মতো একটা শাড়ি হচ্ছিল না এখান থেকে। আর আমার আজকে কেন যেন শুধু সাদাই চোখ আটকাচ্ছে, যেন সাদা শাড়ি যেন পরি একটা, এরকম মন চাইছিল। আর সাদা শাড়িটা গায়ে হলুদের জন্য একদমই আমি প্রেফার করব না, বা প্রেফার করি না, বাট কেন যেন এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এই শাড়িটা যদিও অন্য কোনো ওকেশনের জন্য বেস্ট হবে, তবে গায়ে হলুদের জন্য না। কিন্তু একবার ট্রাই করেছিলাম যে একবার একটু যেহেতু ইউনিক কিছু পরার চিন্তাভাবনা, তো একটা সাদা শাড়ি পরেই দেখি কেমন লাগে। সাদা শাড়ি তো সব কিছুর সাথেই, আর সাদা কালারটা এত সুন্দর একটা কালার যেটা সব ওকেশনেই যায়, সব কিছুর সাথেই যায়। তো এটাই ভাবছিলাম। আর আমার আম্মু আর আমি আসলে ভাবছিলাম একটু ডিপ কালারের মধ্যেই শাড়ি নিব। তো এই শাড়িটা আমার আম্মুর কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের শাড়িগুলো গায়ে হলুদের শাড়ি থেকে একটু ভালো কোয়ালিটির, আর গায়ে হলুদের যেই শাড়িগুলো এগুলো তো একটু নর্মাল কোয়ালিটিরই হয়ে থাকে। আর আমরা তো আসলে একটা ওকেশনের শাড়ি আর নেক্সট ওকেশনে পরেই না, আর পরাও হয় না। এর জন্য গায়ে হলুদে এত দাম দিয়ে শাড়ি কেনার কোনো মানে নেই আমার মতে। এর জন্য আমিও ভাবছিলাম যে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই একটা শাড়ি নিব। তো এখানে অনেকগুলো শাড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই মেরুন কালারের শাড়িটাও বেশ ভালো ছিল। তার মধ্যে সে অনেক টাইপের শাড়ি দেখাচ্ছিল, কিন্তু কেন যেন এই ব্লু শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ব্লুটা আমার চোখে একদম আটকে গেছে। কেন যেন বারবার ঘুরে ফিরে অনেকগুলো শাড়ি দেখার পরে এই ব্লু শাড়িটাই আমি দেখছিলাম। আর ব্লু শাড়ির পাড়ের কাজটাও অনেক বেশি আনকমন ছিল আমার কাছে। এরকম শাড়ি আমি অন্য কোনো দোকানে দেখি নাই আগে কখনো। আর আমার মনে হয়েছে আমি কিছুদিন আগেও গায়ে হলুদের একটা শপিং করেছিলাম, তো তখনও এই শাড়িটা আমি দেখিনি। তো তারপরে এটা আবার দেখালো একটা, কিন্তু আমার কাছে এই শাড়িটা এত আহামরি লাগেনি। কিন্তু বারবার আমি ঘুরে ফিরে ব্লু শাড়িটাই দেখছিলাম। আর এখানে আমার আম্মুকে আমি শাড়ি ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো তো কোনটা ভালো লাগে। এই শাড়িটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, কালারটা অনেক সুন্দর। আর পরার পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর তারপরে কেন যেন বারবার এইটা আর এই ব্লুটার মধ্যেই আমি অনেক বেশি কনফিউজ হচ্ছিলাম যে কোনটা নিব, ব্লু শাড়িটা নিব নাকি এই টিয়ে কালারের মধ্যে ব্লু পাড়ের শাড়িটা নিব। আপনারা কমেন্ট করে জানান। কিন্তু ব্লু শাড়িটা আমার কাছে বেশি ভালো লাগছিল। তো আমার আম্মু বারবার বলছিল আমার রাইট সাইডের যে শাড়িটা সেটা নেওয়ার জন্য, আর আমার কাছে ব্লুটাই ভালো লাগছিল বারবার। সো দেখি তারপরে শেষে কোনটা নিই, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব যে কোনটা নিব। আমার কাছে ব্লুটাই ভালো লাগছিল। যাই হোক, এখান থেকে শেষ পর্যন্ত শাড়ি কোনটা কিনি সেটা তো দেখবেনই আপনারা। তারপর আবার সেই হোয়াইট না, অ্যাকচুয়ালি এটা গোল্ডেন একটা কালার, এই গোল্ডেন কালার শাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে।
তারপর আবার এই শাড়িটাও ভালো লাগলো, বোনেরকে ট্রায়াল দিয়ে দেখালাম যে কেমন হয়েছে দেখো। যাই হোক, তারপরে একটা শাড়ি চুজ করলাম, তো সেটার সাথে ম্যাচিং পাঞ্জাবিও দেখছিলাম যে নেওয়া যায় কি না। তবে পাঞ্জাবি আমার কাছে ভালো লাগেনি, এর জন্য আর শেষ পর্যন্ত পাঞ্জাবিটা নেওয়া হয়নি। আর এই শাড়িটাও বেশ সুন্দর, তাঁতের মধ্যে ছিল, তাঁতের কাজ করা। তবে আমার বোন কেন যেন বলছিল যে মানে ইসের মধ্যে শাড়ি নিবে না, ওই স্টেপের মধ্যে কোনো শাড়ি নিবে না, এর জন্য আর শাড়ি এখান থেকে নেওয়া হয়নি। তো যাই হোক, শাড়িটারি কেনাকাটা শেষ করে চলে গেলাম 3 পিস কেনার উদ্দেশ্যে। 3 পিসের দোকানে এসে শাশুড়ি মায়ের জন্য 3 পিস কিনে তারপরে আবার শাড়ির ব্লাউজ ম্যাচিং করার জন্য অনেক ঝামেলা হচ্ছিল। তো শাড়ির ব্লাউজের জন্য খুব মানে কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা শাড়ি দেখেই যাচ্ছিলাম যে যদি এর চেয়ে বেস্ট কিছু পাই এই চিন্তা ভাবনা করে। তো যাই হোক, কেন যেন ব্লু শাড়িটাই অনেক বেশি ভালো লেগেছে, আর আমি বারবার ওই ব্লুটাই মানে কয়েকটা শাড়ি ট্রায়াল দিয়ে বারবার ব্লুটাই দেখছিলাম। ব্লু শাড়িটা আমার মন কেড়ে নিয়েছে, কিন্তু এই পিঙ্ক আর ব্লুর মধ্যেই আসলে কনফিউজ ছিলাম যে কোন শাড়িটা নিব। তো কোনটা নেওয়া উচিত, ব্লুটা নাকি পিঙ্কটা, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাকে বলবেন যে আপু এই শাড়িটা নেন, তারপরে সেটাই দেখা যাবে, সেটাই নিব ইনশাল্লাহ, চেষ্টা করব। তো ব্লু শাড়ির গায়ে হলুদের শাড়ি কেনাকাটার পরে ভাবলাম যে একটা পার্টি শাড়ি দেখি যদি মনের মতো পাই, কিন্তু মনের মতো কোনো শাড়ি আর সেদিন খুঁজে পাইনি। অনেক ঘুরেছি, পুরো ধানমন্ডি হকার্স ঘুরে শেষ করে ফেলেছি, একটা শাড়িও পছন্দ হয়নি, দুঃখজনক ব্যাপার। যাই হোক, তারপরে স্টার মল্লিকায় চলে আসি। স্টার মল্লিকায় এখানে এসেছি পাকিস্তানি 3 পিস কেনার উদ্দেশ্যে। তো এখানে এসে দেখলাম যে স্টার মল্লিকা মলটা অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, তাদের একটা নির্বাচনের অনুষ্ঠান ছিল। তো স্টার মল্লিকা মার্কেটে এই ফার্স্ট নির্বাচন হবে। তো আমি রেগুলার যে দোকান থেকে আমার 3 পিস কিনি বা আমার আম্মু 3 পিস কিনে পাকিস্তানি, সেই দোকানের কাছে চলে আসি। আর সেখান থেকে আমার আম্মু ভাবছিল 3 পিস কিনবে, তো তার জন্যই 3 পিস দেখছিল যে সে মানে কোন 3 পিসটা তার কাছে ভালো লাগে। আর সে খুবই 3 পিস প্রেমী, মানে তার প্রতি মাসেই 3 পিস কিনতে হবে বা কিনানটা খুব পছন্দ করে। তো এখান থেকে 3 পিস কেনাকাটা শেষ করে আর টুকিটাকি শপিং টপিং করে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লেগেছে, আজকের শপিং কেনাকাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।